নমস্কার, আমার দেশ বিদেশি প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো তালের রস দিয়ে কদম পিঠে। পিঠা বানানোর জন্য আমি এখানে কড়াইতে 1 কাপ তালের রস দিলাম, হাফ চামচ লবণ দিলাম, চিনি দিলাম 3 টেবিল চামচ। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে 2-1 চামচ বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ ময়দা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রসের সাথে। আসলে তো বর্ষা চলে এলো, কদম পিঠা না খেলে কি হয় বন্ধুরা? তাই আপনাদের কাছে শেয়ার করলাম বানিয়ে, যাতে আপনারাও আমার সাথে সাথে খেতে পারেন। ঢেকে রাখবো 5 মিনিটের জন্য লো হিটে। 5 মিনিট পর ফিরে এলাম। হয়ে গেছে চালের গুঁড়ার ডোটা। এখন আমি নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে এখানে আমি 3 টেবিল চামচ দুধ দিলাম, গুড় দিলাম হাফ কাপ, চিনি দিলাম 2 টেবিল চামচ, সামান্য একটু লবণ দিলাম, নারিকেল কোরানো দিলাম 1 কাপ, 2টো এলাচ ছোটো দিয়ে দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই তারা একটা টুক করে লাইক দিয়ে নিন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার নারিকেলের গুড়েরটা হয়ে গেছে, পাকটা গুড়ের সাথে নারিকেলটা মিশে গেছে। এরকম আঠা আঠা হয়ে আসলে নামিয়ে নেব আপনারা। এখন ভালোভাবে আমি সেই চালের গুঁড়া, চালের রস দিয়ে যে কড়াইতে দিয়ে যে ড্রো করে রেখেছিলাম ওইটা এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এর আগে 5 মিনিটের মতো মাখিয়ে নিয়েছিলাম, এখন আবার একটু মাখিয়ে নিলাম। এখন আমি ছোট ছোট রুটির মতো গোল্লা করে নিচ্ছি। ধরুন আমরা লুচি যেভাবে বানাই ঠিক সেরকমই। দেখে বুঝে নেন কতটুকু নিলাম, একদম অল্প লুচির মতো। এখন আমি একটা বাটির মতো করে তৈরি করব। যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদেরকে আমি অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানাই। আমি সবার পরিবারকেও ভালোবাসা দিয়ে আসি। যারা আমার পরিবারে আসে তাদের সবার পরিবারে আমি যাওয়ার চেষ্টা করি এবং ভালোবাসা দিয়ে আসি। আপনারা এভাবে পাশে থাকবেন আমার সব সময়, প্রিয় বন্ধুরা। দেখুন হয়ে গেছে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আবার দেখতে পারবেন আমার সব সময়। এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি পিঠা আপনাদের। আমরা সবাই সবার পাশে থাকলে তো আসলে আমরা এগিয়ে যেতে পারবো, তাই না বন্ধুরা? দেখুন আমি একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। এখন নারিকেলের পুর আবারও ভিতরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি বুঝে নিচ্ছি, দেখে বুঝে নেন। ওই যে আমরা পুরি যেরকম বানাই ঠিক সেরকম প্রসেসই। এখন আলতো হাতে একটু ঘুরিয়ে নেব। খুব সহজ পিঠা বানানো। বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা, সেটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে আমি চালের ভিতর গড়িয়ে মানে পিঠার ভিতর চালটা দিয়ে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা। চালটা আমি পুরো শুকাই নিইনি, পানি ঝরিয়ে একটু ভিজা ভিজিয়ে রেখেছি যাতে পিঠার গায়ে লাগতে পারে, এই কারণে।
একটু হালকা হালকা একটু চেপে চেপে দিলে তাহলে লেগে যায় আর কি। বন্ধুরা একদম বানানো সহজ। দেখুন আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এখন একটা স্টিলের ঝাঁঝর বলে আমি সবগুলো পিঠা সাজিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি একটা হাঁড়িতে দিয়ে রেখেছিলাম। এখন সেই ঝাঁঝরটা সহ দিয়ে দিলাম। আমি ভাপ দেব পিঠাগুলো ২০ মিনিটের জন্য। একটা লবঙ্গ দিয়ে দিলাম ঢাকনার ছিদ্রটা যাতে ভাপটা বাইর না হয়, এই কারণে। ২০ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন পিঠাগুলো কেমন হয়েছে। আমরা যদি এইভাবে বাসায় পরিবারের সবাইকে বানিয়ে দিই এবং মেহমান আসলে বানিয়ে দিই, সবাই কত খুশি হবে, তাই না বন্ধুরা? এই বর্ষার দিনে কদম পিঠা হয়ে গেছে আমার কদম পিঠা রেসিপি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।